আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। একটা নিউ ভিডিও, প্রথম মাসে একটা নিউ লুক নিয়ে শুরু করলাম। কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম যে আজকে আমাকে কেমন লাগতেছে দেখতে। তো আজকে হঠাৎ করে শাড়িটা পরার কারণ হলো কি, আপনাদের ভাইয়া হলো মানে গত কয়েকদিন যাবত বলতেছে তুমি তো বুড়ো হয়ে যেতেছো গা, লগে লগে আমারও বুড়া বানায় ফেলাইতেছো। মানে তার সমস্যা হলো সে কিন্তু এমনিতে খুব পরিপাটি থাকতে পছন্দ করে, বাট মানে আমারে বিয়ে করার পর থেকে সে ওইভাবে পরিপাটি থাকে না। হ্যাঁ, বিশেষ করে যে ইদানিং কয়েকদিন হয়েছে যে মা অসুস্থ বা তার আগে থেকে মানে একদমই অগোছালো ভাবে থাকে। এখন আমি তো তারা বলতে বলতে হাঁপাই গেছি যে রেডি হও বা একটু পরিষ্কার থাকো বা একটু ফ্রেশ হও, নিজেকে ফ্রেশ করো, বাট সে সেটা করে না। কিন্তু আজকে সে আমাকে জোর করে এটা করাইছে। মানে আমি তো পাগল পাগল থাকি, আপনারা তো মনে করেন যে এই জামা কাপড়ের ঠিক থাকে না, পরে হচ্ছে চুলার ঠিক থাকে না, মানে কোনো কিছু ঠিক থাকে না। তো আজকে হইলো গিয়ে সে আমাকে জোর জবরদস্তি করে মানে ক্যামেরা অন করাতে আমার একদম দিয়ে দিলা, ঠিক আছে সমস্যা নাই। না আজকে হলো এই মানে সে আমাকে জোর জবরদস্তি শাড়ি পরাইছে। জোর জবরদস্তি আমি ঠিক আছে তাকে শাড়ি পরাই দিছি, কিন্তু আমার যে লুক আমার লুক ভালো না, তো ভাবলাম সেও একটু পরে লুকে চলে আসবে ইনশাল্লাহ। আমরা একটু পরে তাকে হচ্ছে গিয়ে কারেন্ট আসছে, তো কারেন্টের জন্য অপেক্ষা করতেছিলাম। সেও এখন পাঞ্জাবি পরবে, তারপর হচ্ছে গিয়ে আমরা একটু ছাদে ঘুরবো, সেটা আরো পরে। বাট এখন হচ্ছে গিয়ে সে আমার বলছে যেটা, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে সে আমাকে বলছে আমি শাড়ি পরে তারপর তার জন্য রান্না করবো। সেটা কেমন না বলেন? মানে কি একটা বিষয়, মানে শাড়ি পরে তার জন্য রান্না করতে হবে। কারণ শাড়ি পরে রান্না করতে হবে, কারণ আমি রান্না করে তারপর শাড়ি পরি। কারণ রান্না করাটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার, কোটা আছে, কাটা আছে, এইটা আছে, ওইটা আছে, সবকিছু মিলে একটা ঝামেলা। এখন তার উপরে আমার সে কি খাবে, মনে হচ্ছে বিরিয়ানি খাবে না, বিরিয়ানি খাবে না। তার মার বাসায় হচ্ছে আজকে বিরিয়ানি খাওয়া হইতেছে, এটা তো সে মনে করতেছে, এটা কিন্তু সে শিওর না, আমিও শিওর না, আমি জানি না। বলতেছে আজকে মঙ্গলবার, ভাগিনারা বাসায়, মা 100% ওই বাসায় বিরিয়ানি রান্না করছে, এখন আমার ওই বাসায় বিরিয়ানি খেতে হবে। আমি বললাম তাহলে মার ফোন দাও, মার বাসায় যাও। কারণ আমি তো বিরিয়ানি পছন্দ করি না। সে দেখছে এর আগের বার যখন মা বিরিয়ানি রান্না করছে, আমি কিন্তু আমার জন্য তো ভাত রান্না করিই নাই, রাস্তা থেকে উল্টেই না খাই, এটা খাই ওটা খাই, আমি কিন্তু ওই যে বিরিয়ানি খাই না। মানে তারপরে তার আজকে বিরিয়ানি খাওয়া লাগবে। যাই হোক, সে খাইতে চাইলে তো আর আমার কিছু করার নাই, আমার রান্না করেই দিতে হবে। তো আপনারা বলবেন কেমন। আর সব থেকে একটা মজার বিষয় শেয়ার করে দেখেন, ব্লাউজ হচ্ছে গিয়ে নেভি ব্লু। তার কারণ কি, আমার এই শাড়ির সাথে আমি যে ব্লাউজ বানাইছি সেম কাপড় দিয়ে, মানে এই শাড়ির যে ব্লাউজের পিস ছিল হ্যাঁ ব্লাউজ বানাইছিলাম, এখন সেই ব্লাউজ আমার গায়ে লাগে না। অনেক ট্রাই করলাম, আমি কিন্তু তানজিলের অ্যানিভার্সারিতেও পরছিলাম না শাড়িটা, তখন লাগছে, বাট এখন লাগতেছে না। এখন মানে 4 আঙ্গুল ফাঁকা হয়ে থাকে, মানে বুতাম লাগানো যায় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, যার জন্য হচ্ছে এটার ব্লাউজ পরতে পারে না। আর এই ব্লাউজটার একটা স্টোরি আছে। এই ব্লাউজটা অনেক আগের, আবদিয়ার আম্মুর যখন ফার্স্ট টাইম বিয়ে হয়, তখন হচ্ছে আবদিয়ার আম্মুর বিয়েতে গায়ে হলুদে নেভি ব্লু কালারের শাড়ি নিচ্ছে সবাই একসাথে, তখন হচ্ছে এই ব্লাউজটা নেওয়া। ওই ব্লাউজটা এখন আমার গায়ে লাগতেছে, বাট রিসেন্ট বানানো ব্লাউজ একটাও আমার গায়ে লাগে না। যাই হোক, এখন কি আর করার আছে, এখন এটা লাগে দেখে এটা পরছি, যদি ওইটা লাগতো তাহলে এটা পরতাম। তো সবকিছু মিলাইয়া হচ্ছে গিয়া কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন। আর আপনাদের ভাইয়াকে কিছুক্ষণ পর শাড়ি পরাবো না, এই যে পাঞ্জাবি পরাবো আমরা। কি পাঞ্জাবি পরাইবা? ওই যে ইয়েরটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ও ওই যে কোসা না কি জানি বলে এটার নামটা। যাই হোক, আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে হলো ছাদে যাব। আপনাদের ভাইয়াকে হচ্ছে নিচে পাঠাইছিলাম যাতে করে হচ্ছে ও চাবিটা নিয়ে আসে। তো চলে আসলাম ছাদে, ছাদ মানে পরিষ্কার করতেছে না। হ্যাঁ, গাছের পাতা টাতা পইরা গাছ এই ছাদ ভরে গেছে, দেখেন এই যে জাংলাও পুরা হয়ে গেছে, গাছটা সব মরে গেছে। মার কত থাকবো গাছে ফল। এটা হচ্ছে তোমার এই যে সবেদা ফল। হ্যাঁ
সেটাই। ওই যে গাছে পেয়ারা আছে শোনা, এটা 12 মাসিক পেয়ারা গাছ নাকি? আবার এই যে নিচে বড়ই গাছ আছে। এই যে কবুতর, কোন পাশের থেকে নিলে ভালো হইব? শুট উপরে যায় ট্যাঙ্কের উপরে তার উঠতে পারবা না। কেন? ট্যাঙ্কের উপরে উঠতে পারবা না, খালি এই যে এই জায়গায় উঠতে পারো। ওই উপরে উঠা যাবে না? না, ওই উপরে তার ই নাই, সিঁড়ি নাই। তো এই তো আমরা কিন্তু ছাদে চলে আসছি, আর ছাদে আলহামদুলিল্লাহ এত বাতাস, এত ভালো লাগতেছে ধারণার বাইরে। ও আচ্ছা, কানে ইয়ারপোডস লাগাইছি কেন জানেন? আল্লাহ দুঃখের কথা, আমার ফোনটার মানে আইফোনের হচ্ছে গিয়া এই ইয়ার স্পিকারটা কাজ করতেছে, বাট আউট যে স্পিকারটা ওইটা কাজ করতেছে না, আমি সাউন্ড শুনিই না। তো আমি একটু ছোট ছোট রিলস বানাইতে আসছি ছাদে, তো ওই রিলসগুলো না মানে সাউন্ড যদি আমি না শুনি তাহলে লিপফিটটা করবো কিভাবে? হ্যাঁ, তো এই কারণে হচ্ছে গিয়া ইয়ারপোডস লাগাইছি যাতে করে শুনতে পাই আমি। তো এই হচ্ছে বিষয়। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি তো ভালো আছি, আর এত এত সুন্দর বাতাসের মধ্যে কে না ভালো থাকবে বলেন। আর এই যে আপনাদের ভাইয়াকেও রেডি করে নিয়ে আসছি ছাদে। এই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কবুতরের ঘর, ওই যে কবুতর উঠতেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা দাঁড়াই আছি এখানে। এই গাছেতে একটা সময় অনেক ফল ছিল, আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, বাট এখন সে ফলগুলো শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে শুধু গাছ আর গাছের পাতারা আছে, আর আমি আছি। তো এখানে এসে খুব ভালো লাগতেছে, কারণ চারোদিক থেকে বাতাস আসতেছে। চারোদিক থেকে না, দেখছো আমাদের ওই দিকটা কত বন্ধ, একটু বাতাসও নাই। এই পাশে কত বাতাস, এই পাশটা একটু বাতাস। আমার আগের ফ্ল্যাটটাই ভালো ছিল না গো, কত বাতাস ছিল। তাহলে আবার এত কিছু আল্লাহ সব ঠিক। তো এখানে হলো ছোট ছোট রিলস বানানোর এই চলতেছে শারমিনের। বিষয়টা শারমিন নিজেই চাইলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করতে, যে ছাদ খোলা থাকলে কি করতে পারে। বাই চান্স ভাই প্রতিদিন ছাদ খোলা হয় না, যদি থাকতো তাহলে তো ঝামেলা। তবে একটা কথা যেটা না বললে পারতাছি না, এটা আমি আজ হলেও বলতাম, কাল হলেও বলতাম, যেটা যেহেতু এখন সময় হলো বলার, তো চেষ্টা করলাম একটু বলতে। এই যে আজ যেরকম শারমিন শাড়িতে আছে, ছোট ছোট রিলস বানাচ্ছে, তবে শারমিনকে খুব ব্যস্ততায় দিয়ে দিব এই কাজটা করার জন্য। সেটা হলো তাকে হলো লাইভ করাবো, যেটা আপনারা সবাই জানতেন। তবে ওইটা আমরা আলাদাভাবে আসবো, হ্যাঁ ওইটা আবার আলাদাভাবে আসবো। তবে ওইটার জন্য একটু সারপ্রাইজ থাকতে হবে, কোথায় যাচ্ছি, কি দৌড়াদৌড়ি করতেছি, বা আমাদের ঘরে কেনই বা ল্যাপটপ আছে, বা উনি কি কারণে মানে আমি কি কাজ করতাম, সবকিছুই আজকে মানে এটা আরেকটা দিন বলবো। দেখছেন কি খুশি হয়ে যায় ওই কথাটা বলাতে। বলো একটু, বলো একটু হালকা, সবাই শুনুক, কারণ যেহেতু আনছো। আমাদের হচ্ছে গিয়ে কেউ যখন নতুন কোনো কিছু নিয়ে ভাবে, নতুন কিছু করবে, নতুন কোনো উদ্যোগ নেয়, তখন মনের মধ্যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা অনুভূতি কাজ করে। আচ্ছা, সেইটা হচ্ছে গিয়ে এইটা। তো আপনাদের সাথে পরে শেয়ার করব। ছাদে মোটামুটি বাতাস আছে। আপনারা হচ্ছে গিয়ে সবাই তো আমার ভাই যখন হচ্ছে গিয়ে ওর বিজনেসটা চালু করে, ক্রিটিক্যাল বিজনেসটা, তখন হচ্ছে গিয়ে সবাই ভাবছেন যে ওটার মধ্যে হয়তো আমার শেয়ার আছে, আমি পার্টনারে আছি, ওরকম কিছু না। আমি আমার ভাইয়ের খুব সাথেও নাই, পাঁচেও নাই। ভাইয়েরটা ভাইয়ের সম্পূর্ণ আলাদা,
আমি জাস্ট ওকে একটু হেল্প করতাম, কারণ ভাই তো একটু হ্যাঁ help দেখা না গেছে করলে বাইরে তো থেকে হয় একটা না। মডেল আনতে গেলে দেখা গেছে ভালো টাকা একটা খরচ হয়। হ্যাঁ। আর যেটা শারমিন পারে, তো পারে বিদায় ভাই বোন মানে বোন ভাইকে একটু হেল্প করলো, এই মাগনা ছিল মাগনা বিষয়। একটু করে দিলাম এই আর কি। আর বিনিময়ে কেউ কেউর জন্য না, এটা আপনারা সবাই জানেন। আর শারমিন এটা আপনি ভালো করে জানেন যে বিল্লালের জন্য শারমিন কতটা কি না করে, এটা নতুন কিছুই না। যারাই ওদের মানে ভিডিওগুলো দেখেন তারাই বলতে পারবেন যে শারমিন বিল্লালের জন্য কতটুকু করে। আর শারমিন শুধু বিল্লালের জন্য না, এটা আসলে বললে শুধু এক পক্ষপাতিত্ব হয়ে যাবে। যে কোনো মানুষ মানে সেটা আমার ছোট ভাই হোক বা বড় ভাই বা আমার রিলেটিভস যারাই হোক, যদি আমার সাধ্যের মধ্যে থাকে যে আমার কাছে একজন মানুষ একটা হেল্প চাইছে, সেটা আমার সাধ্যের মধ্যে আছে, আমি সম্পূর্ণটা দিয়ে ট্রাই করি, সম্পূর্ণটা দিয়ে মানে এক চিল পরিমাণও ফাঁক রাখি না, যদি আমার সাধ্যের মধ্যে থাকে। আর যদি সাধ্যের মধ্যে না থাকে সেটার হিসাব ভাই আলাদা, আমি সেটা নিয়ে কোনো কথাই বলবো না। আবার ধরেন বাইরের কেউ যদি হয়, মানে আমাদের ফ্যামিলির বাইরের কেউ যদি হয়, সেও যদি আমার কাছে হেল্প চায়, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অনেক সাহায্য করতে পছন্দ করি মানুষকে। এটা এই কয়েকদিনে রাজ খুব ভালোভাবে বুঝতে পারছে। না এটা ঠিক, আমি তো এটা বিয়ের আগেও বলছিলাম, বিয়ের পরও এখনো বলে এই কথাটা যে শারমিনের মানে ব্যক্তিগত যে লাইফটা থাকে, যে কাকে হেল্প করবে কাকে হেল্প করবে না, আমি সম্পূর্ণটাই বলি যে যাই কিছু করো না কেন নিজেরটা আগে ঠিক রাখো। তো তবে সব থেকে মানে রাজের একটা বিষয় আমার ভালো লাগে, ও কিছু করুক বা না করুক, ও আমাকে কখনো করতে বারণ করে না, মানে কোনো কিছুতে নিষেধ করে না, এই জিনিসটা ভালো লাগে। যেমন ও কিন্তু অত হেল্পফুল না, ও সবাইকে অত বেশি হেল্প করে না, বা মানে আমাকে যেমন কেউ চাইলেই পাইয়া যায় অনায়াসে, মানে রাজের বেলা এটা হয় না। ও খুব একঘেয়ে টাইপের মানুষ, একা থাকতে পছন্দ করে, ঘরের ভিতরে থাকতে পছন্দ করে। আমি আবার ওই রকম না, আমি সবার সাথে থাকতে পছন্দ করি, সবার সাথে মিশতে পছন্দ না করি। যে এক খেয়াল মানুষ ভাই, একটা সময় অনেক কিছু করছি মানুষদের জন্য, অনেক কিছু করছি, তো এখন নিজেকে নিজে পরিবর্তন করছি। সেইটা কেমন, আগে যেরকম বন্ধুরা ফোন দিলে হয়তো চলে যেতাম, সেটা আর এখন হয় না। তারপর নিজের থেকেই বন্ধুদেরকে ফোন দিতাম, সেটা এখন বন্ধ করে দিয়েছি। তারপর পাড়া প্রতিবেশী বলেন কোনো ধরনের কোনো ঝামেলা হলে নিজের চুলায় আগুন দাঁড়ায়া পরের জনের উপকার করতে গেতাম, সেটাও বন্ধ করে দিয়েছি। তারপর বিনা কারণে মানুষদেরকে টাকা দেওয়া, সেটাও এখন বন্ধ করে দিয়েছি, কারণ মানুষ দোষ খালি হুশ খোলে। তো এরকম এক পরিস্থিতি হয়েছে বিদায় আমি আমারটা বুঝে গেছি, এই কারণে নিজেকে নিজে এক মানে ও নিজেকে নিজে সংযত করতে পারছে, যেটা আমার দ্বারা হয় না। এমন না যে ও ডুস খাইছে আমি ডুস খাই নাই, এরকম না, কিন্তু এরকম অনেক এক্সাম্পল আছে আমার লাইফে, আমার এরকম অনেক এক্সাম্পল আছে। আমার এখনো পর্যন্ত মানুষের কাছে 1 লাখের উপরে আমি টাকা পাই, 1 লাখের উপরে। এই যে কথাটা বললো যে মানুষের কাছ থেকে এখনো পর্যন্ত 1 লাখ টাকা পাই, এই কথাটা যখন আমাকে বলে না, তখন আমি বলি কি যে ভাই এখন আমি কি করতে পারি, তুমি আমার কাছ থেকে না, আমি তো বলি নাই যে তুমি আমার জন্য কিছু করো। যদি আমি আবার এমন একটা কথা বলতে চাই যে আসলে তুমি এই যে টাকাটা দিলা, এই টাকাটা সামনে ফেরত পাবা, না এটা তো আমি তোমার কাছে আসার আগে দিছি, বুঝো না? এটা আমি তোমার কাছে আসার আগে দিছি। আমার বিয়ের আগে আমার কিছু ফ্রেন্ড ছিল বা আমার কিছু রিলেটিভস ছিল যাদেরকে আমি টাকা দিছি, বাট আজ পর্যন্ত তারা আমাকে রিটার্ন করে নাই। ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে মেসেজ দেখে না। এর মধ্যে আমি একটা গান গাইছিলাম যে এই সেম জিনিসটার কারণে ফোন ধরে না, মেসেজ দিলেও দেখে না, খুঁজিয়া নিজেকে নিজে পাওয়া যায় না, পরিবর্তন আজব করাটা। নমুনা। তো এই আসলেই আজব নমুনা, হ্যাঁ ঠিক আছে। তো এরপরও না আমি নিজেকে নিজে এখনো পর্যন্ত শুধরাইতে পারি নাই। মানে এখনো পর্যন্ত কেউ যদি আমার কাছে একটু হেল্প চায় বা হেল্প যদি নাও চায়, আমি দেখি মানুষটা সমস্যার মধ্যে আছে, আমি না তাকে মানে গোপনে হলেও হেল্প করি, মানে সেটা হোক গোপনে, মানে কাউকে জানাই না, নিজের মতো করে ট্রাই করি আমার মতো করে আমি ট্রাই করি। তো হেল্প করার এই অভ্যাসটা আমার এখনো আছে। এই অভ্যাসটার জন্য তবে আমি একটা কথা বলি শারমিনকে, যে যাকে তুমি হেল্প করো বা যেটাই করো, অন্তত পক্ষে তুমি আমাকে জানাই যে রাত আমি এই জিনিসটা করতেছি বা এটা আমি করব, ঠিক আছে? তুমি দেখো যদি আমি বাধা দিই কিনা। ভাই টাকা তোমার
লাইফ তোমার, আর ডিসিশন তোমার, যা কিছু করো অ্যাটলিস্ট পার্টনার তো তোমার, এটা আমি নাকি অন্তত পক্ষে এতটুকু তো জানানোর অধিকার আছে নাকি। আর ছাদে অনেক সুন্দর বাতাস, আলহামদুলিল্লাহ, মানে মাশাআল্লাহ অনেক কথা ঘোরাচ্ছে। অনেক বাতাস বের। ছাদে এত ভালো লাগতেছে আইসা, মানে খুবই খুবই ভালো লাগতেছে, বাতাসে ফুল উঠতেছে, টিং 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 টিং। ওনার কাছে বাতাস ভালো লাগতেছে, আর আমি দেখেন ঘামায় দিচ্ছি। হ্যাঁ, বাতাসে তুমি গাওয়াইতেছো না, বলবো ভালো লাগতেছে। তোমার কি দেখা যায়? অর্ধেক দেখা যায়। মাথা ওই ছিল যে, না। এই যে, এবার এই যে। মাথা ইয়ে ছিল ফোন না। দিতেছে, শামিম ফোন দিতেছে। তাই হ্যাঁ। তো আমাদের ব্লগিং শেষ, আমাদের রিলস বানানো শেষ, আরো অনেকগুলো বানাইতাম, বাট হঠাৎ করে আপনাদের ভাইয়ের কাজ চলে আসছে, ও হচ্ছে একটু বাইরে যাবে, বলতেছে যে চলো নিচে চলে যাই, কাজ আছে। আর আমিও হচ্ছে এখনো পর্যন্ত রান্না বান্না কিছু করিনি। আচ্ছা, তুমি কি বিরিয়ানি খাবা না ভাত? না না না, ভাত টাত করো। ভাত করবো। So, ভাত করতে শুধু তো বিরিয়ানি করলে তুমি খাইবা না। so sweet. তো এই তো আমার সুইট হোম চলে এসেছি। আমাদের উপরেই হচ্ছে গিয়ে ছাদ, এজন্য হচ্ছে আমাদের ফ্লোরে অনেক গরম। আসসালামু আলাইকুম। তো যতবারই ঘরে ঢুকি এভাবে সালাম দিয়ে ঢোকা হয়। তো এখন হচ্ছে গিয়ে আমি রান্না করব, রান্না করার জন্য রেডি হয়ে যাব, সব কিছু খুলে ফেলবো, শাড়ি টাড়ি আর কি।